নিজেদের উপকূল ও দ্বীপে যে কোনো ধরনের হামলা হলে পুরো পারস্য উপসাগরে নৌবাহিনী স্থাপনের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ডিফেন্স কাউন্সিল জানিয়েছে, ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত এলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে এবং পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরানের উপকূল ও দ্বীপপুঞ্জে শত্রুপক্ষের কোনো ধরনের আক্রমণের চেষ্টা করলে পারস্য উপসাগরে সব গুরুত্বপূর্ণ প্রবেশপথ, নৌপথ এবং যোগাযোগ রুটে বিভিন্ন ধরনের নৌবাহিনী স্থাপন করা হবে। এর ফলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট কার্যত বন্ধ হয়ে যেতে পারে। ইরান আরও জানায়, যারা যুদ্ধে অংশীদার নয় বা শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে চায় তাদের জন্য হরমুজ প্রণালী ব্যবহারের একমাত্র উপায় হলো ইরানের সঙ্গে সমন্বয় করা। অন্যথায় পরিস্থিতির দায়ভার সংশ্লিষ্ট দেশগুলোর উপরই বর্তাবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে ডোনাল্ড ট্রাম্প গত শনিবার ইরানকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, অন্যথায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। এই আলটিমেটামের সময়সীমা ঘনিয়ে আসার মধ্যেই ইরানের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি সংঘাতে রূপ নিলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে বিঘ্ন হতে পারে, কারণ বিশ্বের বড় একটি অংশ তেল পরিবহন এই হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। এতক্ষণ সাথে ছিলাম আমি সম্পাদক। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।